ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা রব্বুল আরশ জিসকো जो मिला उनसे मिला बटती है कौनैनों में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा जुरे अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला একটু জিকির করেন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبه غير الله بولن حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু চোখ বন্ধ করে আপনার মুর্শিদকে কলবে জারি রেখে একটু জিকির করেন আল্লাহ 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 Allah 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 প্রেমের কারণে শুধু মানুষ পয়দা করিলাম গো মানুষ পয়দা করিলাম ফেরেশতাগণ কম ছিল না ইবাদতের লাগিয়া আল্লাহ 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 প্রেমেরি কারণে শুধু মানুষ পয়দা করিলাম গো মানুষ পয়দা করিলাম ফেরেশতাগণ কম ছিল না ইবাদতের লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ তোমার আপন জাতি নূরে নূর মুহাম্মদ বানাইলা তোমার আপন জাতি নূরে আল্লাহ আল্লাহ তাই তাহাকে প্রেম বেশ বন্ধু বলে ডাকিলা আল্লাহ 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 প্রেমেরি কারণে শুধু মানুষ পয়দা করিলাম গো মানুষ পয়দা করিলাম
রেশ তাগন কম ছিল না ইবাদতের লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা গো ও গো দয়াল রঙ্গিলা রূপ দেখাইয়া নূর চমকাইয়া জগৎ পাগল করিলা আল্লাহ 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 আমি বান্দা তুমি খোদা মজকা নে লাগাইলা দন্দা তোবো কেনে আসর বিসার তোবো কেনে বিসার আসর এসব তুমি করিলা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা রাসূলিকা খায়রি খালকি কুল্লিহিম। উপস্থিত ব্যবসায়ী মহিদপুর, বিশেষ করে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উলিতলা লতিফিয়া দরবার শরীফের আলা হযরত মুর্শিদ কেবলা এবং মঞ্চে আসীন আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব শাহপুর দরবার শরীফের সাজ্জাদুন মুর্শিদ কেবলার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদেরও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা শাহ আলম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক তিনার হায়াতে ইলমে অপরন্ত বরকত দান করুক। সবাই বলুন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। বিশেষ করে আজকে আমার এই শ্বশুর জানের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে আহলে সুন্নাহ, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মঞ্চে আসেন আমার সামনে বসা বড় বড় বাবারা, নওজওয়ান ভাইয়েরা, পর্দানিশীন মুস্তারাত খাওয়াতিন মা ও বোনেরা, আমি আবার আপনাদের উদ্দেশ্যে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমাদের মতো অনেক মানুষ আজকে হাসপাতালে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আফত মস্তক মাথা থেকে পা পর্যন্ত যে আল্লাহ পাক সুস্থ রেখে এই মহতি মাহফিল তথা জান্নাতে বাগানে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদের হাদিয়া প্রেরণ করছি, করব যিনি হায়াতুন নবী, জিন্দা নবী ছুঁয়ে আছেন সোনার মদিনায়, কথা বলুন ঠিক কিনা? আমাদের আকীদা এবং বিশ্বাস, নবীজি যদিও রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, আমাদের আকীদা বিশ্বাস আজকে এই আলা হযরত মুর্শিদ কেবলার এই মাহফিলে, আল্লামা আনোয়ারী রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে, শাহপুরের খলিফা সাহেবের মাহফিলে আমার আপনার নবী, দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী সশরীরে তিনি হাজির হতে পারেন, কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এটা আমাদের আকীদা বিশ্বাস নয়, এটাই আমাদের ঈমান, ঠিক কিনা? সন্দেহ আছে? কেন না? আমার রাসূল বলেছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইরযাকুন। নবীগণ মৃত নয়। আমার আল্লাহ আমার আল্লাহ আমার রাসূলদের শান, ওলিদের শান, আমার নবীদের শান এমন দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ পাক এই জমিনকে তিনাদের মাহবুব, তিনাদের ওলি আল্লাহ, আলেম ওলি আল্লাহ এবং নবীগণের
দেহকে, এই জমিন খাওয়া, এই দেহের জন্য, এই মাটির জন্য আপনার হারাম করে দিয়েছে। আর একটা মহব্বতে কোন। এখন আমাদের দেশে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা তারা বলে আমার রাসূল নাকি মরে পচে মাটির সাথে মিশে গেছে। আরে জোরে বলুন, এটা আমাদের আকীদা নয়। হ্যাঁ, তাদের একটা ওই রকম একটা নবী আছে, তাদেরটা মনে হয় মরে গেছে, পচে গেছে, কিন্তু আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। কথা বলুন ঠিক কিনা? বাবারা, বন্ধুরা, আমি আপনাদের সাথে দোয়া নেওয়ার জন্য আসছি। আজকে আমার শ্বশুর জানের দ্বিতীয় বার্ষিক এই মাহফিলের ওরস মুবারকটা দেখে আমার আজকে মনটা ভরে গেছে। কারণ আপনারা জানেন আমার শ্বশুর জানের ছোট ছোট বাচ্চা আছে, তাদের পক্ষে সম্ভব নয় এরকম একটা মাহফিল সাজানো। আমি আপনাদের শুকর আদায় করছি যারা এই মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ইন্তজামটাকে সুচারুভাবে করেছেন। আল্লাহ পাক যেন যারা এই মাহফিলটা সাজাইতে গিয়ে যাদের শ্রম, টাকা পয়সা, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক তাদের এলেমে, আমলে, হায়াতে অপরন্ত বরকত দান করুক। সবাই বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। বাবারা, হুজুর চলে আসছে, আমি 2 মিনিট কথা বলবো, কয়েকটা মিনিট কথা বলেই ছেড়ে দেব। এই মাসটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। আর বলুন কি মাস? এই মাসের মধ্যে আমার আপনার নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ আসমানে নিয়ে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ওই রাত্রের নাম হলো মেরাজ। নাম কি? আর জোরে খান। আমার রাসূলকে আমার আল্লাহ 33 বার স্বপ্ন যুগে মেরাজ করিয়েছেন, আর একবার সশরীরে আমার আল্লাহর সাথে লা মুকামে আমার রাসূল দিদার করেছেন। আর একটু জোরে বলুন। এটা আমাদেরও বিশ্বাস, আমরা মানি, কিন্তু যারা মানে না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। সবাই বলুন আমিন। বাবারা, বন্ধুরা, মেরাজের অনেক ঘটনা তো আপনারা শুনেন। আমার রাসূল যে দেখে শুনে, আমার আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, হে হাবিব আপনি বলে দেন আপনার উম্মতরা যেন বেশি বেশি আমল করে। ওই আমলটা আমি আল্লাহ দেখি, নয় নয় আপনি নবী দেখেন, নয় নয় আমার মুত্তাকি, আমার ঈমানদার ওই সমস্ত আমার বান্দারা দেখে যারা সালেহিন ওলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? সূরা তাওবার 105 নম্বর, সূরা তাওবার 105 নম্বর পৃষ্ঠা। যারা হাফেজ সাহেব আছেন জানেন, 11 পারার 9 নম্বর সূরা, সূরা তাওবার 105 নম্বর সূরার এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন বান্দার আমল আমি আল্লাহ দেখি, বান্দার আমল আমার নবী দেখে, বান্দার আমল ওলি আল্লাহ গুলো দেখে। আরেকটু জোরে। এখন আমার রাসূল যে দেখেন, আজকে এই রজব মাস এমন একটা ঘটনা আমি আপনাদেরকে বলি শেষ করে ফেলবো। আমার রাসূল যখন লা মুকাম থেকে তিনি সফর করে আসলেন, হাতিমের মধ্যে যখন আমার রাসূল এই মেরাজের আলোচনা করতে যাচ্ছেন, এমন সময় আবু জাহেল শুনে বলে, দেখো দেখো, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আধা পাগল, এখন হইছে পুরা পাগল। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার রাসূল যখন মেরাজ করে আসলেন, আমার আল্লাহর সাথে দিদার করে, আমার রাসূল হাতিমের মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন এই মেরাজের আলোচনা করতে লাগলেন, ওই আবু জাহেল সে বলল, মুহাম্মদ আমার ভাতিজা এতদিন ছিল আধা পাগল, এখন হইল পুরা পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। কেন কেন? দেখো মুহাম্মদ আমাদের ধর্মকে চুনকালি দেওয়ার জন্য সে একটা নতুন ইসলাম ধর্ম আবির্ভাব করেছে। এখন সে বলতেছে রাতের অর্ধেক ভাগের মধ্যে নাকি লা মুকাম গেছে। নয় নয়, তার বক্তব্য হলো সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। এই কথা শুনে আবু জাহেল পুরা এলাকার মধ্যে ছড়াইয়ে দিতে লাগলো। এই মুহূর্তে হযরতে ফারুকে আজম সিদ্দিক আকবর আমার রাসূলের হুজরা শরীফের মধ্যে নাই। ফারুকে আজম এবং হযরতে আবু বকর সিদ্দিক তিনি হুজরাতে নাই। তিনি রওনা দিচ্ছেন আমার রাসূলের কাছে আসবেন। এমন সময় বাবা ওই আবু জাহেলের সাথে
আমার রাসূলের দিদার, আমার ওই আবু বকরের দিদার হলো। আর আবু বকর ডেকে বলতেছে, আবু বকর তুমি তো ছিলা এই মদিনার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে বেশি ব্যবসায়ী, তুমি ছিলে অনেক ধনী, কিন্তু এমন রাসূলের হাত ধরেছ যে রাসূলের হাত ধরার কারণে তুমি হয়ে গেছো ফকির। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। এখন বাবারা বন্ধুরা, আবু বকর বলে, হে আবু জাহেল তোমার কথা বুঝতেছি না, কি বলো, কি বলতে চাচ্ছ? আবু জাহেল দেখে কয়, হে আবু বকর তুমি যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করেছ, সে তো হলো আধা পাগল। আজকে বলেছে সে নাকি আল্লাহর সাথে লা মকামে দেখা করেছে। এটা তো একটা পাগলের কথা, ভালো মস্তিষ্ক মানুষ এরকম কথা বলতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বাবারা বন্ধুরা, যেই মুহূর্তে আবু বকরকে এই কথাটা বললেন, আবু বকর একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞাসা করলো, হে আবু জাহেল তুমি বলো, এটা কি তুমি বলতেছ না আমার রাসূল বলেছেন? আবু জাহেল বলে, তোমার রাসূল বলেছে। আবার বলতেছে, তুমি বলেছ না আমার রাসূল বলেছেন? বলতেছে, তোমার রাসূল বলেছে। আবার বলতেছে, হে আবু জাহেল আমি তিনবার তোমাকে এলান দিলাম, এটা কি আমার কথা না আমার 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 রাসূলের কথা? হযরতে আবু বকর গুসার সাথে বলল, তুমি বলতেছ না আমার রাসূল বলেছে? আবু জাহেল কয়, না না, আমি আমার লাত ও জাত মানাতের কসম দিয়ে বলতেছি তোমার রাসূল এই কথা বলেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, যেই মুহূর্তে আবু বকর এই জবান এই তার কথাটা শুনলো, শুনে তোমার ছটাছটি বলল, সরাসরি বলতেছে, সাদ্দাক্তা আমি তোমার কথাকে বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। ওরে বাবা জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল থেকে শুনে নাই, একজন কাট্টা কাফের থেকে শুনেছে। একবার নয়, দুইবার নয়, তিনবার শোনার পরে তিনি বলতেছে, আমার রাসূল যদি বলে থাকে সেটা সত্য, সেটা মিথ্যা কখনোই হবে না। ও বাবারা বন্ধুরা, আমার রাসূল ছিলেন হাতিমের মধ্যে। এই মুহূর্তে যখন আবু বকর গেলেন, আমার রাসূল হাতিম থেকে দাঁড়াইয়া বলতেছে, দেখো দেখো সাহাবায়ে কেরাম, আমার আবু বকর, সে তো আমার আবু বকর নয়, সে সিদ্দিক আকবর আমার দরবারে আসতেছে। হে বাবারা বন্ধুরা, সিদ্দিক আকবর আমার রাসূলের মেরাজের ঘটনা আবু জাহেল থেকে শোনার পরে আমার রাসূলের ওই মেরাজের ঘটনাটাকে আমার রাসূলের জবান মুবারক থেকে শুনে নাই, না শুনে ওই আবু জাহেল বলেছে, এই জন্য আবু বকর বিশ্বাস করেছে। আর আমার নবী তাকে একটা উপাধি দিয়েছে, সেটা হলো সিদ্দিক আকবর। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, যে মূল আলোচনার মধ্যে যাচ্ছি এখন। বাবারা, আবু জাহেল তো পুরা শহরের মধ্যে আমার রাসূলকে হেস্তনেস্ত করার জন্য সে আধা পাগল বলে বলে আমার রাসূলকে সম্মান অসংখ্য করতেছে। বাবারা বন্ধুরা, দারুন নদুয়া নামক একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা তারা মিটিং করে। এখন বাবারা মিটিং করে, একটা কাট্টা কাফের কয়, চলো চলো আবু জাহেল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয়ে থাকে, চলো আজকে আমরা তিনটা প্রশ্ন করব। কয়টা? এই জোরে কোন? তিনটা প্রশ্ন করবে। হযরতে সিদ্দিক আকবর আমার রাসূলের দরবারে যখন গেলেন, গিয়ে দেখতেছেন আমার রাসূল মেরাজের আলোচনা করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা বন্ধুরা, আবু জাহেল এবং কাট্টা কাফের গুলো আমার রাসূলের দরবারে গেলেন, গিয়ে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ তুমি যদি মেরাজ করে থাকো, তুমি যে বলেছো বাইতুল্লাহতে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, এখন বলো তুমি যে বলেছো বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আমার রাসূল
সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার রসুলের সামনে ওই বাইতুল মুকাদ্দাস পুরাটা আমার রসুলের সামনে এনে দিলেন। নয় নয়, শুধু তাই নয়, আবু জাহেল ফেল দ্বিতীয় একজন বলতেছে, হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বাইতুল মুকাদ্দাস বলছো গিয়েছ, আমাদের তো কিছু ব্যবসা করার জন্য বাইতুল মুকাদ্দাস সিরিয়ার মধ্যে গেছে, এখন বলো তুমি কি তাদের সাথে দেখা হয়েছে কিনা? আমার আপনার রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে। ওই দেখার মধ্যে একজন ব্যবসায়ী ছিল না, একদল ব্যবসায়ী ছিল না, দুইজন ছিল না, বরং ছিল তিন দল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন কাফেররা কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই তিন কাফেলার ব্যাখ্যা দিতে পারো তাহলে মনে করব তুমি আল্লাহর রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, আমার টিকিট চলে আসছে, আমি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লিম মাদানা বাবার বন্ধুরা গভীর মনোযোগ। তিনটা কথা বলে শেষ করব, আপনারা থাকবেন তো? আমি সময় চাইছি, তিনটা কথা বলেই শেষ করে দেব। এখন আমার রাসূল যে গায়েব জানে, এটার দলিলটা দিয়ে আমি শেষ করে দেব, ঠিক আছে মামা? আমার রাসূলকে বলল, হে মুহাম্মদ আরবি, তুমি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বলতেছে তুমি বরাত দিয়ে গিয়েছো, আমরা মানি, তবে মানবো। তুমি বলো আমাদের এই মক্কার কোন প্রতীকের সাথে, দলের সাথে দেখা হয়েছে কিনা? আমার রাসূল, আপনার রাসূল বলেন, তোমরা তো বলেছো একদল, আমি নবী বলতেছি আমার সাথে দেখা হয়েছে তোমাদের ফাদরির তিন দল। কয় দল? নয় নয়, তিন দল এক জায়গায় দেখা হয় নাই, তিন দল দেখা গিয়েছে তিন জায়গার মধ্যে। বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। আমার রাসূল বলতেছে, ও কাফেরেরা, তোমরা তো আসছো আমাকে প্রশ্ন করছো আমাদের সাথে, আমার সাথে কারো দেখা হয়েছে কিনা? আমি তোমাদেরকে বলতেছি তিন জায়গার মধ্যে তোমাদের তিন দল ব্যবসায়ীর সাথে দেখা হয়েছে। এক নম্বর দল হলো মকামে রওহা, দুই নম্বর হলো মকামে তাওয়া, তিন নম্বর হলো মকামে আইনাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা বন্ধুরা, বলবেন আনোয়ার সাহেবের জামাই আপনি কোথা থেকে বললেন? আপনি তো সিগুলি বলতেছেন, এটার ডকুমেন্টস দেন। দরকার আছে নি? ওহাবি, খারিজি, রাফিজি, লামাযাবি, আহলে হাদিস, এখন কয় সহিহ হাদিস, সহিহ হাদিস ঠিক নেই। এই ঠিক কি না জোরে বলুন। এখানে লামাযাবি আছে নাকি? থাকলে কোনো পরোয়া নাই, হক যেটা সেটা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের রাসূলের সম্মান, আমাদের গাওয়াই হলো ঈমান। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এখন আমার রাসূলকে বলতেছে, এবার বলুন, যদি আপনি বলতে পারেন তাহলে মনে করব আপনার মেরাজও সত্য, আপনি নবীও সত্য, আপনার আল্লাহও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা বন্ধুরা, তিন জায়গার মধ্যে তিন দলের বর্ণনা আমার রাসূল দিচ্ছেন। হুজুর কোথা থেকে বললেন? হুজুর বলতেছি তাফসীর ইবনে কাসির চতুর্থ খণ্ড 276 নম্বর পৃষ্ঠায়। কারো কাছে না থাকলে আমি অদমের কাছে কিতাবটা আছে, আপনাকে আমি ইবারত সহ দেখাইয়া দেব। হে বাবারা বন্ধুরা, মাকামে রওহার মধ্যে বললেন, আমার রাসূল বলেন, মাকামে রওহার মধ্যে যখন আমি বোরাক দিয়ে গেলাম, বোরাক দেওয়ার দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখতেছি তোমাদের কিছু ব্যবসায়ী একটা ঘোড়া হারাইয়া ফেলেছে, আর ওই ঘোড়াকে টুকানোর জন্য তোমাদের ব্যবসায়ী খোঁজাখুঁজি করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। ও বাবারা বন্ধুরা, এখন বললেন তারা যে ঘোড়া হারিয়ে ফেলেছে, ঘোড়াটা আমি নবী দেখেছি একটা গাছের সাথে সে আটকে গিয়েছে, আর আমি নবী ওই বোরাকের মধ্যে থেকে বললাম, ও ব্যবসায়ী ব্যক্তিরা, তোমরা এইদিকে তোমাদের ওট টোকাইও না, তোমাদের ওটটা হলো ওইদিকে একটা গাছের সাথে আটকে আছে, যাও যাও তোমরা ওই ঘোড়াটা, ওই ওটটা ওখান থেকে নিয়ে আসো। আরো জোরে কর। আমার রাসূল দেখছে কিনা? কার সাথে বলতেছে?
কাফেরদের কাছে। এখন কাফেরেরা কয় তাহলে তো আজকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার একটা সুযোগ আছে। সে তো বলতেছে মকামে রাওহার মধ্যে দেখা হইছে, তারা তো আসবে। এখন আমার যে বললো তারা যদি আসে তাহলে আজকেই প্রমাণ হয়ে যাবে সে কি আসল মুহাম্মদ, সে কি আল্লাহর নবী নাকি নকল নবী। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। এখন বলতেছে বাবারাম গভীর মনোযোগ, মাকামে রাওহার মধ্যে দেখেছেন কয়েকজন মানুষ তাদের ঘোড়া হারিয়ে ফেলেছে, উট হারিয়ে ফেলেছে। ও বাবারা, মাকামে তাওয়ার মধ্যে আমার রাসূল বলতেছেন দ্বিতীয় স্টেশনের মধ্যে দুইজন লোক ছিল, একটা আরোহীর মধ্যে। বাবারা গভীর আলোচনা, আমার সময় সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। এখন আমার রাসূল বলতেছেন ও কাফেরেরা তোমরা শুনে নাও, মাকামে তাওয়ার মধ্যে যাদেরকে দেখেছি তারা দুইজন একটা ঘোড়ার মধ্যে ছিল। তাদের পাশ দিয়ে যখন আমার বোরাকটা দ্রুত গতিতে ছুটতে লাগলো, তারা ওই বোরাকের বাতাসের সাথে সাথে ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে পিছনে যে ছিল তার একটা হাত ভেঙে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন কাফেররা কয় যেহেতু মুহাম্মদ আরবি এটা বলেছে, যদি মিথ্যা হয় তাহলে মনে করব মিথ্যা নবী, আর যদি সত্য হয় তাহলে মনে করব সত্য নবী। বাবারা বন্ধুরা, মাকামে আইনাইনের মধ্যে যখন আমার রাসূল গেলেন তখন বললেন ওই মাকামে আইনাইনের মধ্যে দুইজন ব্যবসায়ী ছিল, একজন ছিল গোহারার মধ্যে আর একজন ছিল হেঁটে হেঁটে। যাও যাও, তারা যদি আসে তাহলে জিজ্ঞাসা করিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা বন্ধুরা, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, আলী মুর্তজা তিনারা অপেক্ষা করতেছেন রাসূলের জবান মুবারক দিয়ে যেহেতু এই আওয়াজটা আসছে নিশ্চয়ই সত্য হবে। এখন বাবারা আমার রাসূল যখন এই ঘটনাটা বললেন, বলার পরে এখন বলতেছে হে মুহাম্মদ আরবি তুমি বলেছো, এখন বলো তারা কখন আসবে, সময়টা কখন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা বন্ধুরা, যেই মুহূর্তে বলতেছে কখন সময় আসবে, আমার রাসূল বলতেছেন তিনটা দল তিন সময় আসবে। কোন সময়? সুবহানাল্লাহ কোন। বাবারা বন্ধুরা, তিনটা দল তিন সময় আসবে। এখন কাফেররা বলতেছে বলো কোন সময় কোন দল আসবে। আমার রাসূল বলতেছেন মাকামে রাওহার মধ্যে যারা আছে তারা আজকে সূর্য ওঠার সাথে সাথে আজকে মক্কা শরীফের মধ্যে আসবে। ও বাবারা বন্ধুরা, আমার রাসূল বলতেছেন দ্বিতীয় যেই দলটা, ওই দলটা আসবে সূর্য যখন মাথার মধ্যে থাকবে তখন ওই দল আসবে। তৃতীয় দল মাকামে আইনের মধ্যে যারা ছিল তারা আসবে আজকে সূর্য ওঠার পরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য যখন অস্ত যাবে এই তিন দল তিন সময় আসবে। এখন কাফেররা বলতেছে আজকেই ধরার কৌশল পেয়েছি, মুহাম্মদ আরবি আজকে যাবে কই, যেহেতু সে বলেছে আসবে আমরা আজকে অপেক্ষা করব। তিন দল তিন সময় যেহেতু আসবে বলেছে, যদি না আসে তাহলে মনে করব এই মুহাম্মদ আরবি মিথ্যাবাদী। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। ও বাবারা, কাফেররা বলতেছে হে মুহাম্মদ আরবি এখন তো ফজরের সময় হয়েছে, কিছুক্ষণ পরে তো সূর্যটা উঠবে। আপনি যে বলেছেন ওই যারা মাকামে রাওহার মধ্যে আছে যাদের ওট এবং ঘোড়া হারিয়ে গিয়েছে তারা এখন আসবে। এখন কাফেররা কয় চলো চলো যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার মধ্যে যাই। এখন বাবারা বন্ধুরা, ওই কাফেরের দল ওই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে রইল, আর সিদ্দিক আকবর সূর্যের দিকে তাকায় রইল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবারা বন্ধুরা, যেই মুহূর্তে সিদ্দিক আকবর সূর্যের দিকে তাকাইলেন, সূর্য লাল হয়ে কি উত্তরের দিকে উঠতেছে, এই মুহূর্তে কাফেররা কয় দেখো দেখো মুহাম্মদ আরবি বলেছে সূর্য লাল হওয়ার সাথে সাথে উঠবে, কিন্তু দেখো রাস্তা তো ফাঁকা। এই বলে তারা যখন সূর্যের দিকে তাকালো, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে হে কাফের সকল, তোমরা তো উপরের দিকে তাকিয়ে আছো, আমার রাসূল যেই রাস্তার দিকে দেখেছে বলেছে ওই রাস্তার দিকে তাকাও। প্রথম দলটা ওই রাস্তার থেকে মক্কা শরীফের মধ্যে আসছে। আর একটু জোরে কোন প্রথম দল আসছে নি। কাফেররা কয় তাহলে মুহাম্মদ আরবি যেহেতু তিনটার কথা বলেছে একটা তো বিশ্বাস করা যায় না, তিনটা আসুক তারপরে বিশ্বাস করব। নাউজুবিল্লাহ কেন না, আমাদের ঈমান তো আমার রাসূল বলেছেন হে সাহাবা সকল
আমি রাতের অর্ধভাগে আল্লাহর সাথে দিদার করতে গিয়েছে। কারা কারা বিশ্বাস করো? যারা বিশ্বাস করেছে তারা হয়েছে সাহাবী, আর যারা বিশ্বাস করে নাই তারা হয়েছে তখনকার হয়েছে মুনাফিক। সাহাবী ছিল না, ঠিক কিনা? এ বাবারা, বন্ধুরা, যে মুহূর্তে আল্লাহুম্মা সাল্লি বাবারা, বন্ধুরা, আমাকে যেটা সিল দিয়ে বলছে সময় হলে ওইটা বরপর বলবো। আল্লাহ পাক আমাদেরকে এই মেরাজের রজনী শুনে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার শ্বশুর জান ইন্তেকাল করেছেন 7ই ফেব্রুয়ারি 2017, কথা বলেন ঠিক কিনা? আজকে হলো 18ই মার্চ, প্রায় 1.5 মাস পারিয়ে গেল। তো আমি ওনার বড় ছেলে এবং বড় জামাতা হিসেবে আপনাদের একটা অনুরোধ, আপনারা সবাই মিলে আমার শ্বশুর যেই দিন ইন্তেকাল করেছে, মেহেরবানি করে আপনারা সবাই সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা করবেন। ইনশাআল্লাহ সবাই রাজি তো? আল্লাহ পাক আমাদেরকে এই আল্লামা আনোয়ারি ফজল রহমাতুল্লাহ আলাইহির সোহবত এবং নজর দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ারি সাহেবের জামাই, আপনি কোত্থেকে বললেন? আপনি তো সিগুলি বলতেছেন, এটার ডকুমেন্টস দেন। দরকার আছে নি? ওহাবি, খারিজি, রাফিজি, লামাযাবি, আহলে হাদিস, এখন কয় সহিহ হাদিস, সহিহ হাদিস, ঠিক নি? এই ঠিক কি না করে বলুন? এখানে লামাযাবি আছে নাকি? থাকলে কোনো পরোয়া নাই, হক যেটা সেটা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের রাসূলের সম্মান, আমাদের গাওয়াই হলো ঈমান। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এখন আমার রাসূলকে বলতেছে, এবার বলুন, যদি আপনি বলতে পারেন তাহলে মনে করব আপনার মেরাজও সত্য, আপনি নবীও সত্য, আপনার আল্লাহও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, 3 জায়গার মধ্যে 3 দলের বর্ণনা আমার রাসূল দিচ্ছেন। হুজুর কোত্থেকে বললেন? হুজুর বলতেছি তাফসীর ইবনে কাসির 4th খণ্ড 276 নম্বর পৃষ্ঠায়। কারো কাছে না থাকলে আমি অদমের কাছে কিতাবটা আছে, আপনাকে আমি ইবারত সহ দেখাইয়া দেব। হে বাবারা, বন্ধুরা, মাকামে রওহার মধ্যে বললেন, আমার রাসূল বলেন, মাকামে রওহার মধ্যে যখন আমি বোরাক দিয়ে গেলাম, বোরাক দেওয়ার দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখতেছি তোমাদের কিছু ব্যবসায়ী একটা ঘোড়া হারাইয়া ফেলেছে, আর ওই ঘোড়াকে টুকানোর জন্য তোমাদের ব্যবসায়ী খোঁজাখুঁজি করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। ও বাবারা, বন্ধুরা, এখন বললেন তারা যে ঘোড়া হারিয়ে ফেলেছে, ঘোড়াটা আমি নবী দেখেছি একটা গাছের সাথে সে আটকে গিয়েছে। আর আমি নবী ওই বোরাকের মধ্যে থেকে বললাম, ও ব্যবসায়ী ব্যক্তিরা, তোমরা এইদিকে তোমাদের ওট টোকাইও না, তোমাদের ওটটা হলো ওইদিকে একটা গাছের সাথে আটকে আছে। যাও যাও, তোমরা ওই ঘোড়াটা, ওই ওটটা ওখান থেকে নিয়ে আসো। আরো জোরে কর। আমার রাসূল দেখছে কিনা? কার সাথে বলতেছে? কাফেরদের কাছে। এখন কাফেররা কয়, তাহলে তো আজকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার একটা সুযোগ আছে। সে তো বলতেছে মাকামে রওহার মধ্যে দেখা হইছে, তারা তো আসবে। এখন আমার যে বললো তারা যদি আসে, তাহলে আজকেই প্রমাণ হয়ে যাবে সে কি আসল মুহাম্মদ, সে কি আল্লাহর নবী নাকি নকল নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন। এখন বলতেছে বাবারাম, গভীর মনোযোগ, মাকামে রওহার মধ্যে দেখেছেন কয়েকজন মানুষ তাদের ঘোড়া হারিয়ে ফেলেছে, উট হারিয়ে ফেলেছে। ও বাবারা, মাকামে তাওয়ার মধ্যে আমার রাসূল বলতেছেন দ্বিতীয় স্টেশনের মধ্যে 2 জন লোক ছিল, একটা আরোহীর মধ্যে। বাবারা, গভীর আলোচনা, আমার সময় সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। এখন আমার রাসূল বলতেছেন, ও কাফেররা, তোমরা শুনে নাও, মাকামে তাওয়ার মধ্যে যাদেরকে দেখেছি তারা 2 জন একটা ঘোড়ার মধ্যে ছিল। তাদের পাশ দিয়ে যখন আমার বোরাকটা দ্রুত গতিতে ছুটতে লাগলো, তারা ওই বোরাকের বাতাসের সাথে সাথে ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে পিছনে যে ছিল তার একটা হাত ভেঙে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
এখন কাফেররা কয় যেহেতু মুহাম্মদ আরবি এটা বলেছে, যদি মিথ্যা হয় তাহলে মনে করব মিথ্যা নবী, আর যদি সত্য হয় তাহলে মনে করব সত্য নবী। বাবারা বন্ধুরা, মাকামে আইনাইনের মধ্যে যখন আমার রাসূল গেলেন তখন বললেন ওই মাকামে আইনাইনের মধ্যে দুইজন ব্যবসায়ী ছিল, একজন ছিল গুহার মধ্যে আর একজন ছিল হেঁটে হেঁটে। যাও যাও, তারা যদি আসে তাহলে জিজ্ঞাসা করিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা বন্ধুরা, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, আলী মুর্তজা তিনারা অপেক্ষা করতেছেন রাসূলের জবান মুবারক দিয়ে যেহেতু এই আওয়াজটা আসছে নিশ্চয়ই সত্য হবে। এখন বাবারা, আমার রাসূল যখন এই ঘটনাটা বললেন, বলার পরে এখন বলতেছে হে মুহাম্মদ আরবি তুমি বলেছো, এখন বলো তারা কখন আসবে, সময়টা কখন? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা বন্ধুরা, যেই মুহূর্তে বলতেছে কখন সময় আসবে, আমার রাসূল বলতেছেন তিনটা দল তিন সময় আসবে। কোন সময়? সুবহানাল্লাহ। কোন বাবারা বন্ধুরা, তিনটা দল তিন সময় আসবে। এখন কাফেররা বলতেছে বলো কোন সময় কোন দল আসবে? আমার রাসূল বলতেছেন মা ক্যামেরার মধ্যে যারা আছে তারা আজকে সূর্য ওঠার সাথে সাথে আজকে মক্কা শরীফের মধ্যে আসবে। ও বাবারা বন্ধুরা, আমার রাসূল বলতেছেন দ্বিতীয় যেই দলটা, ওই দলটা আসবে সূর্য যখন মাথার মধ্যে থাকবে তখন ওই দল আসবে। তৃতীয় দল মাকামে আইনের মধ্যে যারা ছিল তারা আসবে আজকে সূর্য ওঠার পরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য যখন অস্ত যাবে এই তিন দল তিন সময় আসবে। এখন কাফেররা বলতেছে আজকেই ধরার কৌশল পেয়েছি, মুহাম্মদ আরবি আজকে যাবে কই? যেহেতু সে বলেছে আসবে, আমরা আজকে অপেক্ষা করব। তিন দল তিন সময় যেহেতু আসবে বলেছে, যদি না আসে তাহলে মনে করব এই মুহাম্মদ আরবি মিথ্যাবাদী। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। ও বাবারা, কাফেররা বলতেছে হে মুহাম্মদ আরবি এখন তো ফজরের সময় হয়েছে, কিছুক্ষণ পরে তো সূর্যটা উঠবে। আপনি যে বলেছেন ওই যারা মাকামে রাওহার মধ্যে আছে, যাদের ওট এবং ঘোড়া হারিয়ে গিয়েছে তারা এখন আসবে। এখন কাফেররা কয় চলো চলো, যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার মধ্যে যাই। এখন বাবারা বন্ধুরা, ওই কাফেরের দল ওই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে রইল, আর সিদ্দিক আকবর সূর্যের দিকে তাকায় রইল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবারা বন্ধুরা, যেই মুহূর্তে সিদ্দিক আকবর সূর্যের দিকে তাকাইলেন, সূর্য লাল হয়ে কি উত্তরের দিকে উঠতেছে, এই মুহূর্তে কাফেররা কয় দেখো দেখো মুহাম্মদ আরবি বলেছে সূর্য লাল হওয়ার সাথে সাথে উঠবে, কিন্তু দেখো রাস্তা তো ফাঁকা। এই বলে তারা যখন সূর্যের দিকে তাকালো, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে হে কাফের সকল, তোমরা তো উপরের দিকে তাকিয়ে আছো, আমার রাসূল যেই রাস্তার দিকে দেখেছে বলেছে ওই রাস্তার দিকে তাকাও। প্রথম দলটা ওই রাস্তার থেকে মক্কা শরীফের মধ্যে আসছে। আর একটু জোরে কোন প্রথম দল আসছে নি? কাফেররা কয় তাহলে মুহাম্মদ আরবি যেহেতু তিনটার কথা বলেছে, একটা তো বিশ্বাস করা যায় না, তিনটা আসুক তারপরে বিশ্বাস করব। নাউজুবিল্লাহ কেন না? আমাদের ঈমান তো আমার রাসূল বলেছেন হে সাহাবা সকল, আমি রাতের অর্ধভাগে আল্লাহর সাথে দিদার করতে গিয়েছে। কারা কারা বিশ্বাস করো? যারা বিশ্বাস করেছে তারা হয়েছে সাহাবী, আর যারা বিশ্বাস করে নাই তারা হয়েছে তখনকার হয়েছে মুনাফিক। সাহাবী ছিল না, ঠিক কি না? হে বাবারা বন্ধুরা, যে মুহূর্তে আল্লাহুম্মা সাল্লিম বাবারা বন্ধুরা, আমাকে যদি সিলিপ দিয়ে ফেলছে সময় হলে ওইটা পরপর বলবো। আল্লাহ পাক আমাদেরকে এই মেরাজের রজনী শুনে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার শ্বশুর জান ইন্তেকাল করেছেন 7ই ফেব্রুয়ারি 2017, কথা বলেন ঠিক কিনা? আজকে হলো 18ই মার্চ, প্রায় 1.5 মাস পারিয়ে গেল। তো আমি ওনার বড় ছেলে এবং বড় জামাতা হিসেবে আপনাদের থেকে একটা অনুরোধ, আপনারা সবাই মিলে আমার শ্বশুর যেই দিন ইন্তেকাল করেছে, মেহেরবানি করে আপনারা সবাই সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা করবেন। ইনশাআল্লাহ সবাই রাজি তো? আল্লাহ পাক আমাদেরকে এই আল্লামা আনোয়ারি ফজল রহমাতুল্লাহ আলাইহির সোহবত এবং নজর দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।